বার্থডে গার্ল এখানে ঘুমাচ্ছে, উঠে পড়েছে বার্থডে গার্ল এখন। হ্যাপি বার্থডে শ্রুতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুমা ঘুমা ঘুমা। ও ঘুমাচ্ছে, বার্থডে গার্ল এখন ঘুমাচ্ছে। দেখা হবে বার্থডে গার্ল যখন সকালবেলা ঘুম থেকে উঠবে, তাই তো? দিনটা ছিল 5 জানুয়ারি আর আজকে ছিল আমাদের শ্রুতির জন্মদিন। তোমরা যারা জানো না শ্রুতি আমার কে হয়, শ্রুতি হলো আমার বোনঝি। ঠিক 2019 সালে এই দিনেও জন্মেছিল। তারপর থেকে ওর বার্থডেতে আমি কোনো বছর ওদের বাড়ি যাব না তা হতেই পারে না। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, বাট আজকের দিনটা আমরা খুব এনজয় করে কাটিয়েছিলাম। তার ব্লগে আজকে তোমাদের সাথে শেয়ার করব। শ্রুতিকে এবার বলো আরে হ্যাপি বার্থডে না তোর আজকে? শ্রুতিকে হ্যাপি বার্থডে। শ্রুতি শ্রুতিকে দেখো ঘুমাচ্ছে, বাচ্চা ছোট্ট বেবিতে দেখো কেমন ভাবে ঘুমাচ্ছে। তোমরা সবাই দেখো। বাবালে না, এখন ডিস্টার্ব করা একদম যাবে না। শ্রুতিকে হ্যাপি বার্থডে বলে দে। বলবো না। ইজিরা শ্রুতিকে হ্যাপি বার্থডে বলে দে। তোকে ওখানে সবাই উইশ করবে। চ চ চ। উঠে পড়েছি সকাল সকাল, এখন শ্রুতিকে গিফটটা দেবো আর দেখবো রিয়াকশনটা কি হয়। চলো দেখা যাক। কোথায় গেল আমার ব্যাগে গিফটটা আছে, তাড়াতাড়ি করে চলো নিয়ে যাই তাড়াতাড়ি করে ঘরে। মেয়ে তো আজকের দিনে সকালবেলা একদম ঘুম থেকে উঠতে চাইছিল না। ভাবলাম আজকের দিনে সবার প্রথম সারপ্রাইজ গিফটটা আমিই দিই। এবার দেখি ওর রিয়াকশনটা কি হয়। শ্রুতি এই গিফটটা কার? হ্যাপি বার্থডে। চলো গিফটটা দেখো এবার। এই গিফটটা যেটা দিয়েছি আমি সেটা এখন আনর্যাপিং করছে। চলো দেখা যাক কি আছে। আয় দিদি আয়, দেখ শ্রুতি গিফট আনর্যাপিং করছে। এক্সাইটেড আছে কি গিফট হতে পারে। চলো দেখা যাক কি গিফট আছে এটার মধ্যে। তো দিয়েছে না, মাসি দিয়েছে নাকি স্যান্টা দিয়েছে? তো দেখ দেখ গিফটে কি আছে। এই যে আজকে আমাদের বার্থডে গার্ল সারাদিন ছুটি, মোবাইল নিয়ে বসে আছে, মোবাইল খাচ্ছে আর কি করবে। এই যে বার্থডে গার্ল হাই করে দাও, ভূতের মতো করছে। আমিও আজকে সারাদিনটাই বাড়িতে শুয়ে আছি, কোনো কাজ বাজ নেই। যাই হোক দিদি এটা চেয়েছে এটা দিয়ে যাই। আমার দিদি করছে আজকে পায়েস শ্রুতির জন্য। শ্রুতি পায়েস খেতে এমনিতেও ভালোবাসে আর বার্থডে যেহেতু তাই জন্য পায়েস করছে। দেখাচ্ছি তোমাদের দাঁড়া। চলো চলো নিচে চলো। এনে আমার দিদি এখানে উনুনে পায়েস রান্না করছে। আজকেও পড়ে গেছিল। আজকে হচ্ছে শ্রুতির জন্মদিনের বিকেলবেলা। সকালবেলা ব্লগটা তো দেখলে একটুখানি করেছিলাম আমি জাস্ট। তো এখন আমি আর শ্রুতি ছাদে বসে আছি। আমি এখানে একটু ভিডিও শ্যুট করছিলাম, একটু রিলস করছিলাম, কিন্তু আমার ভালো লাগছিল না করতে। আরেকজন ওখানে দোল খাচ্ছে, ওইখানে দোলটা খাচ্ছে। ঠিক আছে দেখাচ্ছি তোমাদের দ্বারা। তখন ধরে বলছে মাসি দেখ দোলনা খাচ্ছি এই যে দোল খাচ্ছি দেখুন, বললে পরে দেখবি মজা। সো এখানে বসে বসে অনেকক্ষণ আমি সময় কাটাচ্ছিলাম। বিকেল হয়ে গেছে, সন্ধে হতে যায়। আর শ্রুতির আজকে সন্ধেবেলায় বার্থডে পার্টি হবে। আর জামাইবাবু এখানে ফুলবাগান যেটা করেছে ভীষণ ভালো লাগে। দেখি আর কি করি না করি, যাই করবো না করবো তোমরা সবটাই দেখতে পাবে। তো দেখে থাকো আর সঙ্গে থাকো। তোমরা জাস্ট ওখানে মেয়ের কাণ্ড দেখো। হ্যাঁ দোলনাটাকে নিয়ে তো মানে কি করছে তার কোনো ঠিক ঠিকানাও নেই। নিজে একা একা দোলনা বানিয়েছে, বানিয়ে এইভাবে বসে দোল খেয়েই যাচ্ছে তো খেয়েই যাচ্ছে। দেখো তোমরা জাস্ট। শ্রুতি পড়ে যাবি, আয় দিকে তাড়াতাড়ি আয় দিকে আয়, তাতে একটা জিনিস দেখো। তো এখানে বসে বসে আমি অনেকক্ষণ রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন কি করব, এখন নিচে যাব সন্ধ্যাবেলা, দেখি সবাই আসবে নাকি। তো দেখি আর কি করি। কালকেই বাড়ি চলে যাবো। অনেক দিন 2-3 দিন মতো ছিলাম, এবার কালকে বাড়ি চলে যাবো। কি মজা হচ্ছে, বাড়ি যাওয়ার শান্তি আলাদা। কি এনেছিস এখন? বিস্কুট দে। আমাকে আবার দিচ্ছে। নিঘাত কোনো একটা কাজ করতে হবে, তাই জন্যই নিশ্চয়ই আমাকে এত ভালোবাসা দিচ্ছে। কি কাজ? আমি এখানে ফোন দেখছি আর ইনি এখন এসছে আমার সাথে জয়েন করেছে। তুই বার্থডে কেক নিয়ে চলে এসেছে। দাদা দেখছি চাকুটা নিয়ে না, এটা সে চাকু দেয়নি।
আমি চাকু আনিনি। কেকটা কি দশা করেছিস দেখ। দেখ দেখ শুধু বার্থডে গিফটটা দেখি একটু। বাবা শুধু হচ্ছে ডল, এতগুলো ডল হচ্ছে বার্থডে গিফট। বার কর দেখি কেমন দেখতে। বার্থডে গিফট, লাইনি এটা হচ্ছে শ্রুতির বার্থডে গিফট, যেটা শ্রুতি একেবারে ঘেটে ঘ করে দিয়েছে। পাগলি আছে। হ্যাপি বার্থডে টু ইউ শ্রুতি। এখানে হচ্ছে রান্নার প্রিপারেশন সন্ধ্যে। দিদির ময়দা মাখছে, আর এটা হচ্ছে আমার দিদির বড় যা, যিনি সবজি কাটছে, আলু কাটছে। দেখেছো? আমি তো রসুন ছাড়ছিলাম। হাই করে দাও একটু আমার ব্লগে। হাই। আর আমার দিদির মুখে এতক্ষণে হাসি ফুটেছে। দেখো এখানে কি হাসি সবাইকার। বালক দাও ওই ওপরে, বালকটাকে কেমন টিটকারি কাটা হচ্ছে। কি বাবু? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। এখানে দিদি ময়দা মাখছে জমিয়ে। মাখ মাখ ভালো করে মাখ। দিদি যত বালকদার উপর রাগ আছে ময়দার উপর ঝেড়ে নে ভালো মতো করে। দুদিন ধরে যে ঝামেলা দেখলাম ওদের, আমি দুদিনে এত ঝামেলা দেখেছি কি আর বলবো। কি এখনো বার্থডে গিফট নিয়ে চলে এসছে মাকে দেখানোর জন্য। সব সুতির মতো বাচ্চা। কতগুলো আছে টোটাল? ছটা বাচ্চা নিয়ে এসছে সুতি। না সব করে সুতির বোন। এখন শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আমি ভিডিও বানাচ্ছি, আর সুতি এখানে খেলছে, নতুন পুতুল নিয়ে খেলছে। শ্রুতি বার্থডে বলে কথা, তাই আমরা সকাল থেকে অনেক ভাবনা চিন্তা করে দেন সন্ধেবেলা ওর বন্ধুরা আসবে বার্থডে পার্টি এনজয় করতে, মানে ছোট্টখাট্টো ওর বার্থডে সেলিব্রেট করা হবে। আর সেটাই কিভাবে আমরা করি না করি সেটারই একটু ভাবনা চিন্তা রয়েছে। তার সাথে ওকে একটা সারপ্রাইজও দেবো, সবটাই তোমরা ভিডিওতে দেখতে পাবে। যাই দেখি এখানে আর কিছু একটু দরকার নাকি আমাকে। এই যে আমি বসে বসে এখন মুড়ি মেখেছি, সেটা এখন আমি বড় বৌদিকে দিতে যাচ্ছি। ওখানে বড় বৌদি রান্না করছে। আর এই যে আমার মুড়ি মাখা, এ নাও ধরো ধরো ধরো, তোমার জন্য মুড়ি মেখে এনেছি আমি। নাও এবার তুমি আর রান্না করো সেটার মধ্যে এখানে বসে, ঠিক আছে? উনুনের সামনে বসে বেশ ভালোই আরাম পাচ্ছ বলো, গরম গরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পরে আমিও খেয়ে দিয়ে এসে এখানে হাত পা সেঁকবো আর আরাম করবো। শুধু এটা কি করেছে বল? এটার পাংচারটা ভেঙে দিয়েছে। দেখা না এমন ভাবে কি করতে হয়, দেখা না তো বুঝতে পারবে না মানুষজন। সেটা এভাবেই ইয়ে করতে হয়, কিন্তু এটার যে আসল জিনিসটা সেটা ভেঙে থুয়ে দিয়েছে। এই যে এই আর তা কাউকে বলেনি। হ্যাঁ কাউকে বলেনি। বল এবার, এবার কি হবে? বেলুন সবাই ফোলাবে কি করে তোর বার্থডেতে? তোর মুখ দিয়ে ফোলা কি? সো এখন আমি আর শ্রুতি দুজনে মিলে বেলুন ফোলাবো। চলো বার্থডে কি মুখ ফুলে গেছে। ও মা গো, এই রান্না ফেটে যাবে, এবারটা বেঁধে দিতে হবে। মেয়ের কাণ্ড দেখেছো, বেলুন ফোলানো পাম্পারটা খারাপই করে দিয়েছে। যার কারণে ওকে বলেছি যে তোর জন্মদিনে তুই বেলুন ফোলাবি আর আমি সব কটা বেলুন বাঁধবো। এখন সবে মাত্র 6 বছর বয়স, এখনই যদি এরকম দুষ্টুমি করে বড় হলে যে কি করবে ভগবানই জানে। এইটুকু মেয়ের আবার অনেক পাকা পাকা কথাও আছে। যাই হোক, আমরা দুজন বসে বসে এখানে বেলুনগুলো ফুলিয়েছি, আর ঈশিতা ওর দিদি বেলুনগুলো সব আমাদের বেঁধে দিয়েছে। না মোটামুটি এতক্ষণ টাইম ওয়েস্ট করে ঠিক এই কটা বেলুন ফোলাতে পেরেছি। হ্যাঁ, বেলুনগুলো যে কখন ফোলাবো আমি নিজেও জানি না। এখানে এতগুলো বেলুন আছে, তো চটজলদি করে দেখি আমি আর শ্রুতি ফোলাই। এই যে আমাদের ছোট মাস্তান বড় ধামাকা চলে এসছে বেলুন ফোলাতে, আর এই যে আমাদের ছুটকি মাস্তান। বেলুন ফোলাচ্ছি তো ফোলাচ্ছি, এখনো পর্যন্ত ফোলানো শেষ হচ্ছে না। এই যে ছোট মাস্তান রেখে দাও এগুলো। হ্যাঁ, আমাদের এতক্ষণে বেলুন ফোলানো কমপ্লিট হয়ে গেছে। ও একটা বাকি আছে এখনো, এনে শ্রুতি ফোলা। এখানে আরো অনেক বেলুন আছে, বার্থডে গার্লকে দিয়ে আমরা কাজ করাচ্ছি আজকে অনেক। ঠিকই আছে। বার্থডে গিফট দেখ,
সবাই চলে এসছে দেখ। আরে বল, ভালো করে বল যে হ্যাপি বার্থডে। কি লজ্জা পাচ্ছে এত গিফট পেয়ে। শ্রুতির সব বন্ধুরা এসছে আজকে। এখানে আমাদের শ্রুতি রানী রেডি হচ্ছে। প্রিন্সেস সাজছে, তাই তো? যে করে লিপস্টিক তাড়াতাড়ি করে পর, সব বন্ধুরা চলে এসছে। দেখ অনুষ্কা ওখানে ওয়েট করছে। এবার আমরা বেলুনের মধ্যে চকলেট গুলো সব ঢোকাবো। বেলুনে চকলেট ঢোকাচ্ছি, যেটা ফার্স্ট টাইম আমরা ব্যর্থ হয়েছি, সেকেন্ড টাইম আবার চেষ্টা। ঢোকাচ্ছে, এখানে রিয়াংশু ঢোকাচ্ছে, আবার রিয়াংশু দিদি সেটা এই সাইডে বসে আছে। আমরা বেলুনটা ফুলিয়ে নিই, পুরো কাজটা কমপ্লিট করি, দেন তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মোটামুটি শ্রুতির সব বন্ধুরা চলে এসেছে। এখন আমরা রুম ডেকোর করছি, কারণ কি শ্রুতিকে ছোটখাটো একটা সারপ্রাইজ দেব বলে। ঢোকা ঢোকা, একটা একটা করে ঢোকা। এই দেখ লাস্ট এখানে। হ্যাঁ হ্যাঁ তাই কর। অ্যাট লাস্ট এখানে আমি বেলুনের মধ্যে চকলেট ভরে নিয়েছি, আর ওরা এখন এই কাজগুলো সব করছে। এটা হচ্ছে তোরা হচ্ছে ঈশিতার বন্ধু, যে এই কাজগুলো করে দিচ্ছে, মানে এইগুলো সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর আমি এখানে বেলুনের মধ্যে চকলেট কিছুটা ভরেছি, আর আমি এখানে কোনো কাজ বাজ নেই যার। আর এখানে ওরা সব কাজগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। ওপরটা সব ঠিকঠাকই লাগছে, এই পুরোটা ফাঁকা। এই যে শ্রুতির জন্মদিনে না না শ্রুতি ওটা ঘাটিয়ে দিয়েছে। মোটামুটি অল্প সময়ের মধ্যে শ্রুতির জন্মদিনে খুব সুন্দরভাবে রুমটা ডেকোর করা হয়ে গেছে। এখন আমাদের গান হচ্ছে। না না এটা হলে হবে না। এখানে আমাদের গান রেডি হয়ে গেছে, বক্স রেডি হয়ে গেছে। এবার শুধু আমাদের বার্থডে গার্লের এই রুমে এন্ট্রি ব্যাপার আছে, তাই তো বল? এন্ট্রিটা হলেই ব্যাস, সেটা দেওয়া এখানে রেখে দিই, ব্যাস। এখন আমাদের রুমে সাজানো কমপ্লিট, তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। এখানে কেক রাখা হয়ে গেছে। আসলে আমাদের বার্থডে গার্লকে এখন আমরা নিয়ে আসছি। গানটা চালা গানটা চালা। হ্যাঁ এই দাঁড়া। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। শ্রুতি যখন চোখ খুলে দেখে যে তার মাসি আর দিদিরা এত সুন্দরভাবে ঘরটা সাজিয়েছে, ও কি বলবে বুঝতেই পারছিল না। ও একদিন দিদিকে নিজের মনের ইচ্ছেটাও বলেছিল যে মা বাবাকে না এরকম ভাবে সুন্দরভাবে ঘর সাজিয়ে বার্থডে সেলিব্রেট করব, কিন্তু ওর জন্মদিনটাই এত সুন্দরভাবে সেলিব্রেট করা হবে সেটা ভাবেই নিও। ছোটর মধ্যে সারপ্রাইজ দিয়েছি, আর ওর এই সারপ্রাইজটা ভীষণ ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু খুব খুশি। এবার কেক কাটার পালা। শ্রুতির আজকে বার্থডে, সবাই এখানে উপস্থিত। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। শ্রুতি এবার কেক কাটছে। না বাহ, পুতুলের মাথা দেওয়া আছে অন্য রকমের একেবারে। দেখি দেখি শ্রুতি তুলে দেখায়, বক্সটা একেবারে অন্য রকমের। এখানে 3 জা মিলে বসে কাজ করছে, ঠিক আছে? ওইটা হচ্ছে বড় জা, এটা হচ্ছে মেজো জা। এটা তাকান, ও কাকিমা, ও কাকিমা এটা তাকান। হ্যাঁ এটা হচ্ছে মেজো জা, আর এটা হচ্ছে সেজো। ও কাকিমা এটা তাকান। দেখেছেন এসব কাজের লোকদের আমরা নিয়ে এসেছি। দেখুন এই হচ্ছে আমার দিদির 3 জা, 3 জনে একসাথে কাজ করছে, তোমরা দেখতে পাচ্ছ। এদেরকে সচরাচর আমার ভিডিওতে দেখতে পাবে না। এখানে শুধু লজের কয়নি বলে কান্না করছে। দেখো গাইস, শুধু চকলেট পাইনি বলে কান্না করছে। এ বাবা, একটা চকলেট দে বাবা। একটা ওইখানে পড়েছে, ওইখানে একটা।
ওদিকে পড়ে আছে একটা। এত কিছুর মধ্যে সব থেকে বেশি শ্রুতির আনন্দটা তোমরা জাস্ট দেখো, কতই না মজা করছে ওর বন্ধু ভাই বোনেদের সাথে। টিভিতে গান চালিয়ে দিয়েছে আর মেয়ের নাচ দেখেছো, কি না নাচানাচি করছে, একা একা এত নাচ করছে কি আর বলি। ওর খুশির জন্য এত কিছু আয়োজন, আর ও যে এতটা মজা করছে এটাই আমাদের কাছে অনেক। সবশেষে একটা কথাই বলতে চাই, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও জীবনে যেন অনেক বড় মানুষ হতে পারে। এই যে বাচ্চারা এসেছিল এরা সবাই ওদের পাড়ায় থাকে, আর এই পাড়ার বান্ধবীদের মধ্যে ওর খুব কাছের একটি বান্ধবী রয়েছে, সে হলো হচ্ছে বেবি পিঙ্ক কালারের যে মেয়েটি সোয়েটার পরে আছে সেই মেয়েটি, ওর নাম অনুষ্কা। রাতের খাবারের মেনুতে হয়েছিল লুচি, ছোলার ডাল, চিকেন কষা আর পায়েস, সেই দিয়ে ডিনারটা সেরে ফেললাম। এবার রাত্রিরে সবাই চলে যাওয়ার পর আমরা গিফট আনবক্সিং করতে বসেছি। শ্রুতির তো প্রায় সবকটা গিফটই আনবক্সিং করা হয়ে গেছে, কয়েকটা হাতে গোনা গিফট বাকি ছিল, সেগুলি এখন আনবক্সিং করছি। অনেক কিছু গিফটিও পেয়েছে, তার মধ্যে দিয়ে এই গামলাটা আমার সব থেকে বেশি পছন্দের হয়েছে, এইটা আমার দিদির জন্যই বরাদ্দ। এই গামলাটা কিন্তু ভারী কাজের আছে, তো শ্রুতি সেটাই বলছিল যে এই গামলাটা মায়ের জন্য রাখলাম। শ্রুতি একটা নতুন জামা পেয়েছে, যেটা ওর দাদু দিয়েছে, ভীষণ সুন্দর জামাটা, খুব সুন্দর। দেখি শ্রুতি দূরে যা, দূরে যা না। হ্যাঁ ভালোই লাগছে। সবশেষে আমি যে গিফটটা দিয়েছি শ্রুতিকে সেটা হচ্ছে এইটা, এইটা এই যে শ্রুতিকে আমি যে গিফটটা দিয়েছি সেটা হলো এই টর্চের মধ্যে সিনারি দেখা যায়, ভালো হয়েছে। শ্রুতি তো ভীষণ খুশি, এখন এগুলো করছে। শ্রুতি গিফট আমি আনর্যাপিং করছি, শ্রুতি করবে না, ঠিক আছে, কারণ কি গিফট খুলতে পারে না। এটাও রং পেন্সিল পেয়েছে, তো শ্রুতি পেয়েছে হচ্ছে রং, এক বাস্ক রং পেয়েছে, যেটা ও স্কুলে নিয়ে যাবে, তাই তো। গিফট প্রায় সব আনবক্সিং করা হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ অনেক প্যাকেজিং পড়ে আছে। শ্রুতি বার্থডে এখানেই শেষ হচ্ছে। টাটা 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 করো।